আমাদেরকে কত সুন্দর করে বানালেন। ভালো মন্দ বোঝার জন্য আল্লাহ দিমাগ দিলেন, ব্রেন দিলেন, আশরাফুল মখলুকাত করে বানালেন। সব থেকে সুন্দর চেহারাওয়ালা, সব থেকে সুন্দর সুরাতে আল্লাহ পাক মানুষ জাতিকে বানিয়েছে। আমরা একটা গোলাপ ফুল যখন ফোটে দেখার জন্য বড় দিবানা হয়ে যায়। ওই গোলাপ ফুলটা প্রথমে কুড়ি ফোটে, আস্তে আস্তে কিভাবে আল্লাহ তাকে বড় করে ফোটায়, বড় ভালো লাগে। সেলফি তুলি, ফটো তুলি, তাকে খুশবু খেরালি, তাকে বড় ভালো লাগে। কিন্তু এক বড় নিজের দিকে কি ভেবে দেখেছে? আরে ফুল তো আপনার খিদমতের জন্য আল্লাহ বানিয়েছে। আল্লাহ আপনাকে গোলাপ ফুলের থেকেও অনেক সুন্দর করেছে। আল্লাহ আপনাকে কিভাবে ফোটায়? প্রথমে মায়ের পেট থেকে যখন দুনিয়া আসলেন, মুখ ছিল, গাল ছিল, কথা ছিল না, দাঁতও ছিল না। আল্লাহ আস্তে আস্তে দাঁত দিল, জবানে কথা বলার ক্ষমতা আস্তে আস্তে দিল। হাত রয়েছে, ধরার ক্ষমতা ছিল না, আল্লাহ আস্তে আস্তে ক্ষমতা দিল। আপনি কিছু জিনিস ধরতে যাচ্ছেন, পা রয়েছে, চলার ক্ষমতা ছিল না, আল্লাহ আস্তে আস্তে ক্ষমতা দিচ্ছে, আপনি চলার চেষ্টা করছে। কিভাবে আপনাকে আল্লাহ ফুটিয়ে 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 আপনাকে একটা যৌবন দিয়ে সুন্দর যুবক বানিয়ে দিয়েছে, যুবতী বানিয়ে দিয়েছে। সেই আল্লাহকে ভুলে আমি আপনি দুনিয়ার পিছনে ছুটতে লাগলাম, আল্লাহর দুশমনদের পিছনে ছুটতে লাগলাম, মসজিদ মাদ্রাসার বিরোধীদের পিছনে ছুটতে লাগলাম, দারজালের ছেলেদের পিছনে ছুটতে লাগলাম। দারজাল সমাজকে বাজনা দেবে, দারজাল সমাজকে গান দেবে, দারজাল সমাজকে শরাব দেবে, দারজাল সমাজকে জিনা ব্যভিচারী দেবে, দারজাল সমাজকে গান ফিতনার মধ্যে জড়াবে। আজ দারজালের চালারা এই কাজগুলো দুনিয়া জমিনে করে যাচ্ছে। আর আমার আমিন আল্লাহর গোলামগুলো আজ দুনিয়া জমিনে দাজ্জাল থেকে তোমাদেরকে বাঁচাতে গিয়ে কালো খাচ্ছে, আঘাত হচ্ছে। কিছু কিছু জায়গায় তাদেরকে গায়েব পর্যন্ত করে দেয়া হচ্ছে। তোমাদেরকে বাঁচাতে গিয়ে আমাদের জিন্দেগি রিস্ক হচ্ছে। কেন? তোমাদেরকে রাসূল ভালোবাসে। আহা, নবীর প্রেমিকগুলোকে বাঁচাতে হবে। না হয় এই সময়ের জন্য একটা মশলা আপনাদেরকে বলে যায়। আল্লাহ নবী বলেছে, যখন দেখবেন সমাজ তোমার কথা লিখছে না, উল্টো তুমি তাকে ভালো চাইছো, সে তোমায় আঘাত করতে চাইছে, তখন তুমি দূরত্ব বজায় করো সমাজ থেকে। আমাদেরও ছাড় আছে রে বলেছে, শুনছো যুবকরা? আমাদের ছাড় আল্লাহ লিখেছে, আমরা সরে যেতে পারি। হয়তো ভাববে যে পেটের জ্বালা, অন্য কারো পেটের জ্বালায় জলসা করতে পারে। আলহামদুলিল্লাহ, আমি পেটের জ্বালায় করি, আল্লাহ শুকর করে বলেছি। যদি পেটের জ্বালা ধরতো ব্যবসা করতে যেতাম, জলসা করতে হতো। ব্যবসা থেকে বড় পয়সার জন্য কিছুতে অনেকে বলে সরকারি চাকরি দরকার। সরকারি চাকরি তো বুকারা করে, সরকারি চাকরি বুকারা করে। আর বুদ্ধিমান যারা হবে তারা ব্যবসা, ব্যবসা ব্যবসায় কোটি কোটি টাকা আছে, সরকারি চাকরিতে ফিক্স, তাও পরের গোলামি করা, পরের গোলামি করা। দেখছেন না আজকে প্রশাসন বন্ধুগুলোর কি হাল, দেখছেন না? এখানেও গাল খাচ্ছে, ওখানেও গাল খাচ্ছে, এখানেও গাল খাচ্ছে, ওখানেও গাল খাচ্ছে। কারো কাছে ভালো হতে পারছে না বেচারি। কেন? সরকারের গোলামি হয়ে গেছে। ব্যবসা করো, ব্যবসা, ব্যবসায় সব থেকে বরকত আছে। আল্লাহর নবী ব্যবসাকে পছন্দ করতেন, এবং ব্যবসার মধ্যে সবথেকে উত্তম আবার কাপড়ের ব্যবসা, মানুষের ইজ্জতকে ঢাকার ব্যবসা, অর্থাৎ কাপড়ের ব্যবসা। বেশিরভাগ নবী ওলি সাহাবারা সব কাপড়ের ব্যবসা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে ছোট ছোট করে ধরো,
কোন শহর থেকে ভালো সস্তাতে, মানে এখানে যেটা দাম 200 টাকা, তুমি কলকাতায় চলে গেলে দেখা যাবে 50 টাকায় 150 টাকায় পাচ্ছ। প্রথম এই হবে, নিয়ে এসে ফেরি করে বাড়ি 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 দিবার ব্যবস্থা করো। আস্তে আস্তে যখন একটু বড় হয়ে যাবে, তারপরে একটা দোকান লাও, সেখানে বসো। আস্তে আস্তে আরেকটা মার্কেটের দোকান লাও, আরেকটা জায়গায় লাও। আস্তে আস্তে তুমি হোলসেলার হয়ে যাবে। আস্তে আস্তে আগাও। শুধু চায়ের দোকানে বসে থাকবো, টিভি দেখবো, সন্ধ্যেবেলায় গিয়ে দাদার কাছে বলবো, দাদা 200 টাকা দাও না, সংসারটা চালাবো। দাদা চিন্তা করছে আজ থেকে 200 দিই, অসুবিধা কি আছে? অসুবিধা কি আছে? কেন এর মাথা পিছু যা পাই সব আমি ঝাড়িয়ে 200 দেবো তো কি হয়েছে? আর আমি ভাবলাম দাদা আমার খুব ভালো রে, দেখলি কেমন দিয়ে দিল। বুকা খাটো খাটো খাটো, ভিক্ষা লিও না। এই যে 200 টাকা পেয়ে গেলে ভিক্ষা বলা হয়, ভিক্ষা। এই ভিক্ষা ইসলামে নিষেধ আছে। আর এই ভিখারি যখন আমি হয়ে যাব, আপনি হয়ে যাবে, তখন দাজ্জাল বেরোবে। বুঝাবার জন্য বলছি, আপনাদের গ্রামের একটা ছেলে আমার বাড়ি গেছে, আমি তাকে 1 বছর ধরে বসে বসে খাওয়াবো। 1 বছর ধরে বসে বসে খাবো। শুধু একবার বলবি খিদে লেগেছে, লড়তে হবে না, চড়তে হবে না, খাবার সামনে চলে আসবে। 1 বছর পর ওকে বার করে দেবো। ওর দশাটা কি হবে বলুন? খাটতে পারবে? বলুন খাটতে পারবে? ও কি করবে? কোথায় ফ্রি পাওয়া যায় খুঁজবে, ঠিক না বেটে? কোন জায়গায় যদি ফ্রি না পাওয়া যায়, হারাম যদি ফ্রি হয়, পেটের জ্বালা বড় জ্বালা, ওটাই খেলে। কিভাবে পাপের দিকে যাই দেখেছেন? তাহলে ওর ক্ষতিটা করলো কে? আমি। ওকে যদি বলে ফ্রি হবে না, রোজ উঠে দলি ঝাড় দিবি, গাড়ি মুছবি, এই মেহমান খানা কোন সব পরিষ্কার করবি, খেতেও দেবো, ডেলি 200 কোটি টাকাও দেবো। ওকে যদি 1 বছর পর 12 করে দিই আমি, অন্য জায়গায় ও কাজ করতে পারবে না? পারবে। কিন্তু 1 বছর পর ও যখন আমায় দেখবে, প্রথম ক্ষেত্রে 1 বছর পর যদি আমায় দেখে, ও আমার সামনে কিন্তু মুখ তুলে কথা বলবে না, কারণ বসে খাইয়েছি, মাথায় হ্যান্ড করে কথা বলবে। আর দ্বিতীয় স্টাইলটা যদি ওকে আমি 1 বছর পর বার করি, ও আমায় দেখলে মাথায় হ্যান্ড করে কথা বলবে না। হেঁটিছি দিয়েছি, হেঁটিছি দিয়েছি, দরদ দিয়েছি নাকি, কি বলবে না? এজন্য আমার ভাইদের বলি, গোলামি নয়, গোলামি নয়, নিজের পায়ে দাঁড়াও, খাটো, মেহনত করো, আল্লাহ তোমায় দিয়েছে। দেখো না নিজের পায়ের দিকে তাকিয়ে, আল্লাহ বাকি জন্য দুটো পা দিল, বান্দারে পা দিয়ে তুই আমার রাস্তা দিয়ে চলবি, বান্দারে পা দিয়ে তুই হালাল ইনকাম খোঁজার জন্য বেরবি, বান্দারে পা দিয়ে তুই আবার আমি আল্লাহ আমার মসজিদে আসবি, বান্দারে পা দিয়ে তুই গরিবদেরকে দেখতে যাবি, বান্দারে পা দিয়ে আমার ঘর কাবা শরীফকে তওয়াফ করতে আসবি, বান্দারে পা দিয়ে তুই আলেমের দরবারে যাবি, ওখানে গিয়ে বসবি, কোরআন শুনবি, শরিয়া শুনবি, আমি আল্লাহ আমার খুশির কথা শুনে সুবহানাল্লাহ বলবি, তুই একবার সুবহানাল্লাহ বলবি, আমি আল্লাহ জান্নাতে তোর জন্য একটা গাছ রোপণ করব। এই জন্য আমি আল্লাহ তোকে দুটো পা দিয়েছি, কিন্তু আল্লাহ দিয়া পালিয়ে নিজের বিবেককে সবাই প্রশ্ন করো, আমরা মসজিদে কতবার যাই আর কানে কতবার যাই, আল্লাহর ওলিদের দরবারে কতবার যাই, আর এই বদমাই লুটেরা চোর জালিমদের থেকে যাকে কতবার যায়, নিজেকে ক্যালকুলেশন করো, তবে তুমি পরিবর্তন হবে। আল্লাহ দিয়া পা দিয়ে শুনতে কতবার যাও, আর এমন করে সমাজে যাত্রা মেলা ফাংশনে কতবার যাও। এই যুবকেরা আল্লাহ দিয়েছে বলে তুমি যা খুশি করে নিচ্ছ তা নয়, মনে রেখে দেবে খড়ি আকাশে ওড়ে মাথা লাড়ে, মনে করে আমার আর কেউ ধরবে না, কিন্তু লাটাই যারা আছে টান যখন মারবে, গুটিয়ে যখন নেবে, তখন দেখবে আর লড়া তো দূরের কথা, একবারে বাধা পড়ে রয়েছে। আল্লাহ আর দিয়েছে, বেশি উঠতে যেও না, তাই সময় হয়ে যাবে, টেনে নেবে, সেদিন তোমার কাছে যিনি পা দিয়েছে তিনি হিসাব নেবে, পা কোন রাস্তায় নিয়েছিস বল। কিছু মানুষ তো এত মিথ্যা বলে, বাপের সঙ্গেও বলে, মায়ের সঙ্গেও বলে, স্ত্রীর সাথেও বলে, স্বামীর সাথেও বলে। কিছু মানুষ আছে এত মিথ্যা কথা বলে, মনে করে আমি আল্লাহর সামনেও বলবো।
আল্লাহ এই রাস্তা দিয়ে শুধু তোমার ওলিদের কাছে গেছি, মসজিদ ছাড়া অন্য জায়গায় যাইনি আল্লাহ। এরকম যদি কেউ মনে করে তাকে সতর্ক করা দরকার আছে না? বোকা, শোনো, আল্লাহ তিনি যিনি এখান থেকে কথা বলিয়েছে, তিনি এখান থেকে কথা বলাতে পারে না? বলো 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 বলো। হ্যাঁ,